আসসালামু আলাইকুম। ফরিদপুর মুন্সিবাজার থেকে ভাঙ্গা পর্যন্ত এই রাস্তার অবস্থা এমন খারাপ যে মাঝে মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে। আপনি গাড়ি কোন জায়গা দিয়ে ধরবেন সেই জায়গাটাই ঠিক নাই। আমার গাড়িতে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, গাড়ির হেড গ্লাস ভেঙে গেছে। এখানে অনেক ধরনের সাংবাদিক আসছে, উপদেষ্টা আসছে, কিন্তু এই রাস্তাটার কোনো কাজ করতেছে না। আমরা ফরিদপুরবাসী এত অবহেলিত যে এইটা সাধারণভাবে মেরামত করতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগে। পুরাটা উঠায়া যদি ডলে দিয়ে দেয় তাহলেও রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে। প্রতিনিয়ত এই রোড দিয়ে অ্যাক্সিডেন্ট করতেছে, গাড়ির ড্যামারেজ হচ্ছে, গাড়ি ভাঙে যাচ্ছে, গাড়ির অ্যাক্সেল ভাঙতেছে, কেউ খেয়াল করে না। আমার মনে হয় এই রাস্তা দেখার মতন সারা বাংলাদেশের রোডঘাটের অবস্থা বর্তমানে খুব খারাপ, কিন্তু এগুলা দেখার কেউ নাই। আপনারা দেখেন যে কি অবস্থা। আমি এটা ভিডিও করছি, গাড়ির মধ্যে বসে থাকার মতন কোনো অবস্থা নাই, এত খারাপ বাজে অবস্থা। এই রোড দিয়ে যারা যাচ্ছে তারাই বলতে পারবে যে এই রোডের অবস্থা। মাত্র 30 কিলোমিটার পথ ফরিদপুর থেকে ভাঙ্গা, অথচ এই জায়গা কি প্রশাসন নাই? এই জায়গা কি মেরামত করার মতন কোনো লোক নাই? না আমাদের এইখানে বরাদ্দ নাই? সব বরাদ্দ কি বাইরে চলে যাচ্ছে? এখানে বরাদ্দ কবে আসবে? এই রোডটা যদি কিছু ইট টিট দিয়ে, কিছু রাবিশ দিয়ে মেরামত করে সমান করে দিত, বা ভেঙে উঠায়া আবার একেবারে ডইলে সমান করে দিলে পরেও চলতো। কিন্তু ওই দেখেন না, একখান দুইখান করে ইট দিচ্ছে, ওইভাবে ফেলা রেখে চলে যাইতেছে। শুধুমাত্র এতটুকুই মেরামত। এটা দেখার কেউ নাই, এটার বাবা মা কেউ নাই কো। এইটা এর আগে অনেক টিভিতে নিউজ হয়েছে, অনেক উপদেষ্টা আসছে,